গ্রামবাসীদের বিক্ষোভের মাঝে ভিত পুজোর মধ্য দিয়ে কার্যত শুরু হলো ডেউচাপ মাচামির কয়লা শিল্পের কাজ। তবে খনন কাজ শুরু করা যায়নি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজ থেকে ডেউচাপ মাচামি কয়লা খনির খনন কাজ শুরু করা হবে। সেই মতো আজকে জেলা প্রশাসনের আধিকারিকরা কিন্তু আধিকারিকরা এসে পৌঁছলেই গ্রামবাসীরা একাংশ আধিকারিকদের ঘিরে ধরেন। তারা একটাই দাবি তুলতে থাকে যে তারা ওই এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা, কিন্তু এখনো তারা জমির বিনিময়ে যে চাকরি পাওয়ার কথা ছিল তা পাননি। অনেকে পুনর্বাসন পাননি। বিক্ষোভকারীদের সঙ্গে জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ, রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম অনেকক্ষণ ধরে কথা বললেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। এমন পরিস্থিতিতে কেবল ভিত পুজো করলেই জেলা প্রশাসনের আধিকারিকদের ফিরে যেতে হয়। যদিও পুরো বিষয়টি অস্বীকার করে জেলা শাসক জানান যে ভিত পুজো হয়েছে, কোথাও কোন সেই অর্থে বিক্ষোভ হয়নি। কিন্তু তাহলে ডেউচাপ মাচামিতে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন এক কোদাল মাটিও কাটা গেল না, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। সকালের দিকে ছিল ইস্যু, কিন্তু শর্ট আউট হয়ে গেছে। এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজ হবে, মেশিনারি বগেরা চলে এসছে, আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখলেন এখানে যত আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন। এখানে আমরা রাস্তাতে কিছু লোকের সঙ্গে কথা বললাম, সবাই কিন্তু পজিটিভই বলছে। তো যেরকম ডিএম সাহেব বা এমপি সাহেব বললেন, এখানে মানুষের জন্য এখানে যত কাজ হবে আমাদের লোকাল, বেশিরভাগ লোকাল লোকই কাজ পাবে, চাকরিও পাচ্ছে, জবও করবে, এখানে চাকরিও পাবে। তো এখানে যে লোকাল মানুষ আছে বেশিরভাগ লোকই বেনিফিট পাবে, অলমোস্ট অলই লোক বেনিফিট পাবে এখানে। তো আশা করছি কি ফিউচারে আর কোনো ইস্যু টিস্যু এখানে ইস্যু বগেরা হবে না। যদি মাইনর কোনো ইস্যু যদি হয়, আমরা জয়েন্টলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে আমরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করব, সো দ্যাট কোনো মানুষের এখানে কোনো ক্ষতি না হয়। যেরকম ডিএম সাহেব বললেন, জল জমি জঙ্গল এখানে সব বাঁচানো থাকবে। অ্যান্ড আশা করছি কি খুব ভালোভাবে দ্রুত স্পিডে এই প্রজেক্ট আগে এগোবে এখন। এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ, অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে, সেখানে এটা ভেস্টেড ল্যান্ড, একদমই সরকারি জমি। এই সরকারি জমিতে আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূপ্রকৃতি হচ্ছে আগে সারফেসের নিচে হচ্ছে ব্যাসাল্ট, আর ব্যাসাল্টের নিচে কয়লা, ঠিক আছে। সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। ওর উপরে আছে ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভাল, অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা কি বললো? আর আরেকটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার, সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল, মানে ফরেস্ট এরিয়া, জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি সবই হচ্ছে, আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের তার জায়গা করে দিয়েছি। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাপাহাড়ি, সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি, ঠিক আছে। আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমার একই সাথেই চলবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তো কথা বললেন, কি বললো তারা? কি বলছেন? আমাদের এখানে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন, ওদের সাথে কথা বললাম। এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসেছি, ভীষণ খুশি তারা। স্যার, সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যেসব জমিগুলো রয়েছে, যাদের চাঁদা মৌজায় জমি রয়েছে, এখনো সেই জমিগুলো নেওয়া হয়নি, তারা অপেক্ষা করছিল যে স্যারদেরকে জানাবো। আমরা সব কিছুই প্রসেসে আছে, ঠিক আছে। সবাই ফর্ম জমা দিয়েছেন, যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন, যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন। আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি। আজকেও আপনাদের কাছে বলে রাখি, আজকেও বিডিও অফিসে 110 জনের এরকম হিয়ারিং চলছে, মানে ক্যাম্প করে রীতিমতো, একদম রীতিমতো ক্যাম্প করে। এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল্ট মাইনিং যেটা হবে, সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন। হ্যাঁ, তারা কেউ ডাম্পার ড্রাইভার, কেউ আমাদের পকলেন ড্রাইভার, আর্থ রিমুভার ড্রাইভার এবং লেবার সব এখানকারই, আশেপাশে 4-5টি গ্রামেই হবে। তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে। হ্যাঁ, ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারা রেজিস্টার্ড হয়ে গেল, লিপিবদ্ধ হয়ে গেলেন,
তারা আজ থেকেই তারা এই এমপ্লয় হিসাবে ট্রিটেড হবে। যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে। একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, প্রস্তাবিত যা প্যাকেজ, তারপরেও যেটা বলেছেন, শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয়, আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই পাবে। যেমনভাবে গাছ স্থানান্তরিত করার কাজটা কবে? গাছ স্থানান্তরিত কাজ বিশেষজ্ঞরা তারা দেখে গেছেন। এখন হালকা শীত চলছিল, টেম্পারেচারটা একটু বেড়েছে, আমাদের তারাও আজকে এখানে এসছেন। এই একই সাথে সাথে গাছ স্থানান্তরিত কাজও আমাদের শুরু করে দেবো। সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বললেন, তারা কি খুশি এই প্রজেক্ট নিয়ে? একদম খুশি। আমাদের আস্তে আস্তে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা ছিলেন, আপনাদের সামনেই তো দেখলেন, ওরা আমাদেরকে অভ্যর্থনা জানালেন, আমরা ওদেরকে প্রণাম করলাম, আমরা বললাম আপনারা খুশি তো, আপনারা ভালো আছেন তো। ওরা সবসময় আমাদের পাশে আছেন। আমরা এটাই বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে এটা মানুষের কাজ, মানুষই খুশি হয়ে তারা করছে, নিজেরাই করছে। সবাই ভূমি পুজো হয়ে গেছে, এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে। আমার জমি নাই, আগে নেই, এবার 4000 লোকের চাকরি হয়েছে, এখনো 5000 লোকের চাকরি হইতে। এটাই আবেদন আপনাদের কাছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হ্যাঁ কাজ চালু হোক, আমাদের কাজ দেখ, এটাই চাইছি। কোথায় এসছেন, কি বলতেন? এইখানে এইটাই বলছি, মিডিয়ার সামনে মিডিয়াকে জানাচ্ছি, স্যার এলে স্যারকেও জানাবো, সবাইকেই জানাবো। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী বিদ্যা। কোথায় বাড়ি? এইখানে চান্দা চান্দা। আমরা প্রতিদিন আমাদের কাজ করে আসে, তবে আমাদের ভাতের হাঁড়ি চাপে। আমরা কোনো জমি নাই, আমাদের কোনো জায়গা নাই, কিছু নাই, আমরা শুধু ওই ঘরটাই আছে, আমাদের আর কিছু নাই। আমাদের চাঁদাতে আমরা আমাদের কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদের কাজ দেখ, তারপরে আমরা প্রত্যেকটা সব কাজ চালাবো। আমরা ওটাই বলতে এসেছি যে আমাদের কাজ চাই, আর কিছু চাই না। আপনাদেরকেই বলছি, এবারে এখানে স্যার আসুক, স্যারকেও বলবো। চাকরি তো দিচ্ছে। আমার নাম ববিতা বিত্তা। চাকরি যাদের জমি আছে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প বাণিজ্য নিগমে যেটা আজকে এসে করছে এখানে, সেই শিল্পে আমরা পূর্ণ সমর্থিত এবং আমাদের একটাই দাবি, এখানকার আদিবাসী জেনারেল যেগুলো বাকি আছে, সংখ্যালঘু সমস্ত মৌজায় জায়গাটা নিলে পরে কোনো ঝামেলা হবে না। আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি এবং এখনও বলবো যে কথা, এই শিল্পের বিরোধিতা আমরা নয়, আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, আমি চাঁদা গ্রামের এবং উত্তরপাহাড়ি চাঁদা, কোনো লোকের এখানে কোনো আপত্তি হয় নাই এবং হবে না। শিল্প আমাদের আগে চাই এবং এখানে কর্মসংস্থান হলে পরে আমার এলাকার মানুষ অনেক ছেলে করে কমিন খাবে, দোকানদানি যাই হোক চাকরি পাবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমার নাম মাধব বিত্তার। এটাই আবেদন আপনাদের কাছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হ্যাঁ কাজ চালু হোক, আমাদের কাজ দেখ, এটাই চাইছি। কোথায় এসছেন, কি বলতেন? এইখানে এইটাই বলতে চাইছি, মিডিয়ার সামনে জানাচ্ছি, মিডিয়াকে স্যারকেই জানাবো। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী বিদ্যা। কোথায় বাড়ি? এইখানে চান্দা। হ্যাঁ, কি অবস্থা, তোমরা কি চাইছো? আমরা তো দেখুন, আমরা তো শিল্প চাইছি, শিল্প ছাড়া তো দেশে কোনো গতি নেই। কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া, মানে আদিবাসী অশোষিত এলাকা, সুতরাং আদিবাসীদিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয়, আদিবাসীদিকে অগ্রাধিকার আগে দিতে হবে এবং শিল্প আমরা চাইছি। আজকে তো এখনো পর্যন্ত সরকারে কেউ আসেননি উদ্বোধনে বা আসবেন, নিশ্চয়ই আসবেন এবং যথাসময় যেটা ওনাদের যেটা রুলস আছে, শিডিউল আছে, সেটা ওনারা করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস উদ্বোধন নিশ্চয়ই হবে। আপনারা কি সেই সময় কথা বলবেন প্রশাসনের সাথে? অবশ্যই আমরা বলবো,
কেন বলবো না, যেহেতু আদিবাসীর দাবি যেটা দাবি দেওয়া আছে সেটা যেন আমরা ফুলফিল দাবি করবো এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক, এটাই আমাদের মেন দাবি। আপনার নাম আর আপনার পদ? আমি রবি টুডু, আমি দেওয়ানগঞ্জ এবং এই এলাকার সমস্ত মানে মাঝিবাদের একটা পদে আছি। আমরা কি চাইছেন? রেডি বলছি কি সবাই রেডি হোক। রেডি কে আছে? তিনটে ধরে আছি আমি অলরেডি। ঢুকে আছে জীবন ধরে নিয়েছি। এক মিনিট আমি ক্যামেরাটা কি করে করবো? ওকে এক কদম পেছাতে বলি। তুমি এক কদম পিছাও না, তাহলে আমাদের একটু বড় হবে। হ্যাঁ, আর এগোস না। বলছি কি চাইছেন আপনারা এখানে? দেখুন, আমরা এখানে যেটা প্রত্যেকটা জায়গায় শিল্প দরকার আছে, শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়, আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়, এটা হলে আমাদের কোনো কিছু আপত্তি নেই। আজকে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে উদ্বোধন করবে, এখনো কি উদ্বোধন করতে এসছে? না, আসেনি, এখন আসেনি। যদি উদ্বোধন করতে এসে কী করবেন? দেখুন, আমাদের যে কোনো চাকরি প্রাপ্য আছে, যারা পায়নি তারা চাকরি পেয়ে হবে প্রতি বছর। যতক্ষণ না চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়ে আছি। কতজন বাকি আছে আপনাদের? আছে, ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও আনুমানিক 200 জন মতো বাকি আছে। আচ্ছা, তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না? দেখুন, আজকে আমি একটা ছত্রছায়ায় আছি, একটা সংগঠনের মাধ্যমে আছি, আমার সংগঠনের লোক আছে এখানে। আজকে সবারই মতামত আমি মতামত হব, আমার একা কোনো দিন ডিসিশন আমি নিতে পারবো না। আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই বলবো। আপনার নাম? লক্ষ্মীরাম হেমব্রম। ঠিক আছে, এই দেখি আমাদের কাজ ছাড়া আমাদের কাজ ছাড়া বাকি আছে। এই জঙ্গল যদি ছাড়িয়ে দেয়, এই জঙ্গল নির্দেশ দেওয়া আছে যে যারা দীর্ঘদিন ধরে বাস করছে ওখানে, বাড়ি আছে, তাদেরকে ঠিক করে পাঠিয়ে দেওয়া হবে, কোনো মানুষকে বঞ্চিত করা হবে না। মমতা ব্যানার্জি জানেন আপনাদের জন্য কীভাবেই করে, একদম আপনারা চিন্তা করবেন না। আপনারা খুশি তো? প্রজেক্ট খুশি তো? আপনারা খুশি তো? সবাই খুশি।